নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর মুক্তি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়েছে জামাতে ইসলামী বাংলাদেশেরও। বিগত সরকারের নেয়া আরও বেশ কিছু সিদ্ধান্ত পরিবর্তন এনেছেন ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। প্রশ্ন উঠেছে, বিগত সরকারের সময় বাতিল হওয়া 4 মুক্তিযোদ্ধার খেতাবের ভবিষ্যৎ কী হবে। 2021 সালে 6 জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত এবং আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আত্মস্বীকৃত 4 খুনির বীর মুক্তিযোদ্ধা খেতাব বাতিল করেছিল বিগত সরকার। এরা হলেন লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিম, লেফটেন্যান্ট কর্নেল নূর চৌধুরী, লেফটেন্যান্ট AM রাশেদ চৌধুরী এবং নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান। 1971 সালে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ শরীফুল হক ডালিমকে বীর উত্তম, নূর চৌধুরীকে বীর বিক্রম, রাশেদ চৌধুরী ও মোসলেম উদ্দিনকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছিল। 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের ইতিহাসের এক কালো অধ্যায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সঙ্গে ওই 4 জন মুক্তিযোদ্ধা সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের অপরাধের শাস্তি হিসাবে আদালত মৃত্যুদণ্ড ঘোষণা করে। কিন্তু মৃত্যুদণ্ড ঘোষণার দীর্ঘকাল তাদের বীরত্বপূর্ণ খেতাব বহাল ছিল। সবশেষ 2021 সালের ফেব্রুয়ারিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 72তম সভায় খেতাব বাতিলের সুপারিশ করা হয়। সেই সুপারিশ অনুযায়ী সরকার খেতাব বাতিল করেন। এর আগে 2020 সালের শেষের দিকে হাইকোর্ট একটি আদেশে খেতাব স্থগিতের নির্দেশ দিয়েছিল। এছাড়া সংবিধান লঙ্ঘন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশত্যাগে সহায়তা এবং তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়নের কারণে সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের বীরোত্তম খেতাবও বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল জামুকা, যদিও পরবর্তীতে ওই সিদ্ধান্ত কার্যকর হয়নি। খেতাব বাতিল হওয়ার পর থেকে তাদের এবং পরিবারের সদস্যদের মুক্তিযুদ্ধে অবদানের জন্য সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বন্ধ হয়ে যায়। খেতাব বাতিলের ঘটনায় তখন এ নিয়ে সমালোচনা করেন আওয়ামী লীগ বিরোধী অনেক রাজনৈতিক দল। সমালোচকদের যুক্তি, স্বাধীনতা যুদ্ধের অবদানের জন্য খেতাব পেয়েছেন তারা। বঙ্গবন্ধু খুনের কারণে তাদের শাস্তি হতে পারে, কিন্তু এই অপরাধের কারণে মুক্তিযুদ্ধের অবদান কেড়ে নেওয়া অযৌক্তিক। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর খুনিদের বিচারের প্রক্রিয়া শুরু হয়, কিন্তু তারা এখনও পালিয়ে আছেন বিদেশে। নূর চৌধুরী কানাডা এবং রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে আশ্রিত। একাধিকবার বাংলাদেশ সরকার তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করলেও এখনও সফল হয়নি। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।